থাকিস, যাইতেছি। কি রে সুস্মিতা, আসতে তোর এত টাইম লাগে? আর বলিস না, তুই তো জানিস আমার দাদা কেমন, কত কষ্ট করে যে বাড়ি থেকে আসলাম। কি রে সুস্মি, আজকে তোর মনে আছে কিসের জন্য আমাকে ডেকেছিস? হ্যাঁ হ্যাঁ মনে আছে, আজকে তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবো তো, চল। আমার নাম বিশাল, আমার কাজে নাই কোনো মিশাল। তুই আমারে চেনস না, তুই আমার কাজে করছো ভেজাল, তোর বিনা টিকিটে উপরে পাঠাইমু। সরকার আর ভুল হবে না আমার, সরকার ভুল হয়ে গেছে, মাফ করে দেন সরকার। মাফ চাও? মাফ নামের শব্দ আমার কোনো ডিকশনারিতে নাই, তোমার সিধা উপরে। এই মালটা দে বস। সরকার এই মালদারে এন থেকে হাঁটা দে। কি রে, তুইও দেরি করলে, তোর ভালোবাসার মানুষেরও খবর নাই। আরে অল্প ধৈর্য ধর, আসবি তো। কি ভালো আছো? কি ভালো আছো? কতক্ষণ থেকে দাঁড়ায় আছি বলো তো? কি করবো বলো, নামাজের টাইম হয়ে গেছিল, ওই জন্য নামাজটা পড়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, এই যে আমার বান্ধবী তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে, বুঝছো? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ছেলেটা তাহলে মুসলিম? আমার বান্ধবী বাঙালি হয়ে মুসলিম ছেলেটার সাথে প্রেম করে, এই কথা তো মানা যাবে না। এটা কথা ওর ভাইকে বলতে হবে। এই তোর গল্প করতে থাক, আমি ঘুরে আসি। ঠিক আছে। সুস্মিতা, বাড়ি যাবি না? লেট হচ্ছে তো। তাহলে কি বলে আসলো? হ্যাঁ বলো। মানে তুমি তো জানো আমার দাদা কেমন, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। সুস্মি, তুমি যাও, আমার উপর কাজ আছে, কাজটা সেরে যাবো। হ্যালো ভাইয়া। হ্যালো,
কে? আমি মোনালিসা বলছি। হ্যাঁ বলো। ভাইয়া কথাটা কিভাবে বলি, সুস্মিতা এক মুসলমান ছেলেকে ভালোবাসে। কি? মুসলিম ছেলে? আমার বোন মুসলিম ছেলের সঙ্গে? না 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 না, এটা সম্ভব না। তোমার কাছে কি প্রুফ আছে আমার বোন এক মুসলিম ছেলের সঙ্গে মিলামেশা করে? সেটা কি প্রুফ আছে? ভাইয়া কালকে তোমাকে প্রমাণটা দেখিয়ে দেব। তুমি শুধু খালি একটা প্রমাণ দাও, তারপরে আমার বোনকে কি করা লাগে আমি করতেছি। আর একটা কথা, আমি যে তোমাকে কথাটা বললাম সুস্মি যেন না জানে। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে রাখি। ঠিক আছে। যেই ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে ওকে তাড়াতাড়ি রাখো। ঠিক আছে বস, আপনি কোনো টেনশন করেন না, আমি নিয়ে আসতেছি। জি ভাই। গাড়িগুলো শুনছে? হ্যাঁ ভাইজান, লোড হয়ে গেছে সব। আচ্ছা, তাহলে ওই ম্যানেজারকে বলো গাড়িগুলো বার করে দেখ, আমি বিলটা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওকে, আমি গেলাম তাহলে ভাইজান। ঠিক আছে। আলেম, আলেম, আলিমটা যে মাঝে মাঝে কই যায় না, বইলেও যায় না। হ্যাঁ, যখনই কাজের প্রয়োজন হয় তখনই একে খুঁজে পাওয়া যায় না। যাক, কাজটা আমি তো করে নেই। সুস্মি, তোর কথা বল, আমি সামনে আছি। এটাই একটা চার্জ, ভাইয়াকে ভিডিও করে দেখাতে হবে। কি রে সুস্মি, চল বাড়ি যাওয়া যাক। তাহলে থাকো, আমরা যাই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তুমি আসছো দেখি। ভাইয়া এই দেখো তাহলে। ঠিক আছে, তাহলে তুমি যাও। আসি ভাইয়া। সুস্মি, হ্যাঁ ভাইয়া। কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ মানে ভাইয়া, আমি একটু মোনালিসার সাথে ঘুরতে গেছিলাম। তুমি কোথায় যাও কোথায় না যাও সব খবর আমার কাছে আছে।
এখন চুপচাপ বাড়ির ভিতরে যাও, আজকের থেকে আর বাড়ির থেকে বাড়ানো হবে না। রমজান, জি ভাই এদিকে আসো তো। আচ্ছা, এই আলিমটা কই যায়? তুমি খবর টবর রাখো কি? ভাই কি যে বলি, মানে কি? তুমি যা জানো সত্যি সত্যি বলো তো আমাকে। ভাইজান কি যে বলি, আলিম ভাই একটা মেয়েকে ভালোবাসে। ভালোবাসে? আমি তো এসব কিছুই জানি না। মেয়েটা কোথাকার, কি তার পরিচয়? ভাই মেয়েটা বিশালের বোন। বিশালের বোন? জি ভাই। বিশাল তো একটা বিশাল গুন্ডা। আরে দুনিয়াতে কোনো মেয়ে পেলাম না বিশালের বোনকে গেল ভালোবাসতে? তার থেকে বড় কথা হলো, বিশাল তো আমাদের ধর্মের লোক না, সে তো একটা হিন্দু ধর্মের লোক। আলিম কি করে পারলো তার বোনকে ভালোবাসতে? ভাইজান আমি তো আলিম ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করছি, সে বুঝে নাই। ভাইজান ওরা দুজনকে অনেক ভালোবাসে। দেখো রমজান, ভালোবাসাতে কোনো অপরাধ নাই, কিন্তু সে হলো বিশালের বোন, তাই আমি এই ভালোবাসা কোনোদিনও মেনে নিতে পারবো না। তুমি আলিমকে বলে দিও সে যেন বিশালের বোনকে ভুলে যায়। ঠিক আছে ভাইজান, আমি আলিম ভাইকে বলে দেব। রমজান, জি ভাইজান। আলিমকে কোথায় পাওয়া যাবে? ভাইজান ওরা যে জায়গাতে দেখা করে আমি আপনাকে কালকে ওই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তুমি এখন কাজ করো, ঠিক আছে ভাই, কালকে যাওয়া যাবে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। দাদা, আপনি আমার টাকাগুলো ফেরত দেন, আমার টাকাগুলো খুবই প্রয়োজন। আমি অনেক মেহনত করে টাকাগুলো জোগাড় করছি দাদা, প্লিজ দাদা আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন না। কিসের টাকা? আমার কাছে টাকা নেই, সব খেয়ে ফেলেছি। ভাই, তোমার বিপদের টাইমে আমি টাকাগুলো তোমাকে দিচ্ছি, আমার এখন খুবই প্রয়োজন, আমার টাকাগুলো আমাকে ফেরত দাও প্লিজ। দাদা টাকা নাই, তুমি বুঝো না? ভাই, টাকাগুলো আমার বিয়ের জন্য রাখছি, টাকাগুলো আমার লাগবেই, আমি কিছু বুঝি না, টাকাগুলো আজকে আমাকে লাগবে। গেদা, তাহলে তোমার টাকা লাগবে? এই টাকা টাকা নে। নাই রে নাই রে নাই, আমার মনে শান্তি নাই। তোমারে বারে বারে বললাম, তুমি বুঝলা না। তোমার টাকাই দরকার, তোমার টাকাই দিলাম না। হ্যাঁ, নমস্কার আঙ্কেল। আঙ্কেল আমাকে ডেকেছেন? হ্যাঁ সুমন, তোমাকে দেখেছি, বসো। তাহলে আঙ্কেল বলুন। দেখো সুমন, যত তাড়াতাড়ি সম্ভব তুমি রেডি হয়ে যাও, আমি আমার বোনকে তোমার হাতে তুলে দিতে চাই। ঠিক আছে আঙ্কেল, আপনার কথা অনুযায়ী আমি রেডি আছি। সুমন, ভালো একটা দিন দেখে আমার বোনকে তোমার হাতে তুলে দিন। আঙ্কেল আজকে অনেক কাজ আছে, বহুত লোকের কাছে অনেক টাকা পাই, তাহলে আমি টাকাগুলা তুলি। আজকে আসি তাহলে। ঠিক আছে সুমন, তাহলে আসো। আমি অনেকজনের কাছে টাকা পাই, টাকাগুলো যাতে ভালোভাবে তুলতে পাই, আমাকে আশীর্বাদ করবেন। ঠিক আছে, আসো। আচ্ছা সুস্মি, আমি হলো একজন মুসলমান, তুমি হলো হিন্দু, এই ধর্ম নিয়ে, এই জাতিকুল নিয়ে কি আমাদের ভালোবাসা কেউ মেনে নেবে? কেন মানবে না? আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আর ভালোবাসা তো কোনো জাতি ধর্ম দেখে না। তুমি আমি যদি ঠিক থাকি তাহলে ভাই ঠিক হয়ে যাবে। আমি তো এটাই ভাবি সুস্মি, যে আমাদের এই ধর্ম, এই ভালোবাসা নিয়ে কেউ মেনে নিবে না না নিবে, সেটাই তো ভাবি। কেন মানবে না? আমি ছোটোর থেকে যা চাইছি আমার দাদা আমাকে তাই এনে দিয়েছে, এখন তোমাকে চাইলে কেন দিবে না? হয়তো যদি ভালোবাসে তাহলে নিশ্চয়ই আমাকে এনে দেবে। রমজান, জি ভাই। আলিমরা কোথায় আছে? ভাই এই সামনে আছে। সামনে আছে? হ্যাঁ। আচ্ছা, ইনফর্ম পাক্কা তো? হ্যাঁ জি ওই জায়গায় পাওয়া যাবে তো ওদেরকে? ঠিক আছে, চলো। বস, ওটা আলিমের বড় ভাই।
ঠিক আছে, ওইটারে আগে শেষ করে দেই। দাঁড়ান, আমার নাম বিশাল, আমার কাজে নাই কোনো ভেজাল। আমি যাকে ধরি তাকে ফিনিশ করি। আমার বোনের সাথে তোমার ভাই টিলিং টালাং করতেছে, এটা কোনো সময় মানা যায় না। যে একটা মুসলিম ছেলে হয়ে একটা হিন্দু মেয়েকে কবজা করা কোনো সময় মানিয়ে নেওয়া যায় না। দাঁড়ান দাদা, দাঁড়ান, আপনি অত উত্তেজনা হয়েন না। আমিও ব্যাপারটা আজকে জানলাম ছোট ভাইয়ের কাছে যে এরকম এরকম ঘটনা, যার জন্য আমিও আলিমের খোঁজে আসছি। আপনি উত্তেজনা না হয় জিনিসটা আমরা বসে আলোচনা করে কিভাবে সমাধান করা যায় আমরা সেই চেষ্টাটাই করি। চলেন, আপনি একটু শান্ত হন। কোনোই সমাধান নাই, আজকে হলো তোর ভাইয়ের শেষ দিন। বস, আলিমার দিদিমণি যে ওখানে। চল, ওইটারে আগে ফিনিশ করে দেই। জানো কালকে কি হয়েছে? কি হয়েছে? কালকে তো দাদা আমাকে ধরেই ফেলছিল। আচ্ছা, তারপর আজকে আসতে মানা করছে, তাও যে আমি কিভাবে আসলাম। কি হবে? এত বড় তোমার সাহস, এক মুসলিম ধরে ছেলে হয়ে আমার বোনের সাথে প্রেম করার! আজকে তোমার কোনো ক্ষমা নাই, আজকে তোমার সিদ্ধা উপরে যেতে লাগবে। ভাইয়া, আলিমের কোনো দোষ নেই, আলিমকে আমি নিজেই ভালোবাসি। তোর কিসের ভালোবাসা? একটা মুসলিম ছেলের সঙ্গে তোর কিসের ভালোবাসা? আমরা হিন্দু ধর্মের লোক, আমার জাতির কলঙ্ক হবে। তো আমি এই ভালোবাসাকে আমি মানি না। ভাইয়া, আলিমকে তুমি ছেড়ে দাও, আলিমকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার নাম বিশাল, আমার কাজে নাই কোনো ভেজাল। আজকে ওকে সিদ্ধা উপরে। বিশাল, আমার ভাইকে ছাড়, না হলে আমি তোর বোনকেও বাঁচতে দেবো না, শেষ করে দেবো। ছাড় বলছি, আমার ভাইকে ছাড়, নাহলে কিন্তু তোর বোনকেও শেষ করে দেবো আমি। কিচ্ছু করতে পারবি না, আমি কিচ্ছু করতে পারবি না। আমার ভাইকে যদি না ছাড়ি আমি তোর বোনকেও শেষ করে দেবো, কিন্তু ছাড় বলছি। তোর বংশকে ধ্বংস করে দেবো। আরে তুই আমার বংশের কিচ্ছু করতে পারবি না। না ভাই, তুমি সুস্মিকে ছাড়া দাও ভাইয়া, তুমি সুস্মিকে ছাড়া দাও। আলিমকে ছেড়ে দাও ভাইয়া। ভাই, আলিম ভাই আমার, উঠো 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 ভাই, উঠো, কান্দ ভাইয়া। আলিম, উঠো আলিম। উঠো ভাই। আলিম, আলিম উঠো। তুমি আমাকে ছাড়া আমি কি করে থাকবো? আলিম, বোন, তুই এটা কি করছিস? গলা থেকে চাকুটা নামা বলছি। না ভাই, আমি এই জীবন রাখবো না। যাকে আমি ভালোবাসি তাকে তুমি মেরে ফেলছো। তোমার ধর্মের সাথে আমার ভালোবাসাকে তুলনা করো, তোমার ধর্মটাই বড়। না ভাই, আলিম আমাকে ছেড়ে চলে গেছে, আমি ওর সাথে চলে যাবো। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো। বোন, তুই এটা কি করলি? বোন, বোন তুই কি করলি এটা? ধর্ম যে শব্দটা একজন আরেকজনকে আলাদা করে দেয়। ভালোবাসা কখনো জাতি ধর্ম দেখে না। এই শহরে, এই সমাজে যার যার কাছে তার ধর্মটাই বড়, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল। কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো বা স্মৃতি হয়ে। তাই ধর্মকে না, ভালোবাসাকে বোঝার চেষ্টা করি।